হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরো একটা একটি বিয়ে বাড়ির ভিডিও নিয়ে আসলাম। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভাড়া পাইতেছি, এটা বলার মতো না। তো আজকের বিয়ে বাড়ি আমরা কি কি দিয়ে সাজাই এবং কি কেমন লাইটিং করি, সাউন্ড সিস্টেম কি আনছি, তারপর আপনার গেট কিভাবে করলাম, এভরিথিং আপনাদেরকে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আর আমি বলি, এখন হচ্ছে সকাল কয়টা বাজে, সামথিং 10টার মতো হবে। আমরা সবাই গেটের যে জিনিসগুলো আছে, বাঁশ কাপড় মিস্ত্রিরা, তারপরে সাউন্ড সিস্টেমের লাইটিং এর মিস্ত্রিরা সবাই যে কাজকর্ম যে নেওয়ার জন্য সকাল সকালে আসছে, যাতে যেন আমরা কাজটা যেন একটু দ্রুত করতে পারি। তো এইখানে বাহিরে গেট করতেছে দুইজন এবং কি ভিতরে আরো দুইজন পেন্টেল করতেছে, অবশ্যই দেখাবো আপনাদের। আর এখানে আমাদের গেটের কাজটা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে যাইতেছে। এখন সময় 1 ঘন্টা ওভার হয়ে গেছে। আমি এতক্ষণ ভিতরে লাইটিং করলাম, আমি আপনাদেরকে লাইটিংটুকু এখন দেখাবো যে কিভাবে আসলে লাইটিংগুলো কমপ্লিট করা হয়েছে। আর ভিতরেও যে বাড়ির ভিতরেও মোটামুটি কাজ কমপ্লিটই। আমার মনে হয় যতদূর যে ভিতরে ফ্রেম করা অলরেডি হয়ে গেছে, জাস্ট এখন শুধু কাপড় এখানে টানানো হবে। আর এখানে গেটের কাজটা মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে যাইতেছে। তো আমি এখন ভিতরের দিকে যাইতেছি, দেখি লাইটিং এর কি অবস্থা। লাইটিং এর জন্য আমি আলাদা করে একটা মিস্ত্রি নিয়ে আসছি, যে ও জানি অনেক তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে পারে। আর এইখানে সবাই অনেক মজা নিতেছে, ঠিক আছে, আমি যতটুকু আসার পরে বুঝলাম। আর অনুষ্ঠানটা হচ্ছে আমার দোকানে কাজ করে এক যে অপারেটর, তারই চাচাতো বোনের বিয়ে আসতেছে, ওরই চাচাতো বোনের বিয়ে। আর ও কিন্তু আমার দোকানে কাজ করে। শীতের দিনের যে ব্লগ ভিডিওগুলো আছে সেখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। একদিন আমার সাথে লাইভেও আসছিল। তো সবাই ওরা দেখে যে আমাজ ফুর্তি টুর্তি করতেছে, তো এর মাঝখানে আমি ঢুকে পড়ছি। আর আমরা এই বিয়ে বাড়িতে বক্স ব্যবহার করছি, বইয়ের বক্সটা। আর মূলত এই বক্সটা আমরা এখানে দেই নাই। আমি তো আগেই বললাম, যে আমার দোকানে কাজ করে তার চাচাতো বোনের বিয়ে। তো ও যেহেতু আমাদের মালগুলা বাজায়, অন্য জায়গায় বিয়ে বাড়িতে নিয়ে যায়, তো ওর তার এই মাল সম্পর্কে ধারণা দিতে হবে না যে কোনটা নিলে ভালো হবে না খারাপ হবে। তো ওর এই বক্সটা ভালো লাগছে, ও নিজে থেকে সবকিছু নিয়ে আসছে, এমপ্লিফায়ার, মিক্সার, বক্স, সবকিছু নিজে থেকে আয় নেয়, নিজে থেকে সেট আপ করে বাজাইতেছে। আমি আসার পরে দেখলাম, তো ওর পছন্দ হয়েছে, এটা সমস্যা নাই, আমরা ওকে ছাইরা দিছি। ওর বক্সের ভাড়া ওদের বাড়িতে 2 দিন থাকার কথা ছিল, তারপর আমরা আরো একদিন ওভার করে রাখছি। গায়ে হলুদের দিন নিয়েছিল, ফিরানি আসার আগ পর্যন্ত আমরা বক্সটা ওদের বাড়িতে রেখে দিচ্ছি। তাও ফুর্তি করুক, দোকানে কাজ করে, অনেক জায়গায় যায়, পরিশ্রম করে। তো সেই হিসাবে যে আমরা ওকে ছাইরা দিই সবকিছু। তো কেমন হয়েছে এটা কমেন্টে জানাইন আপনারা। আর আজকে আমরা মিক্সার হিসেবে ব্যবহার করছি ম্যাগি চ্যানেলের 12 চ্যানেল মিক্সার। এই মিক্সারটা অনেক ওল্ড মডেলের মিক্সার, তো তারপরেও সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হয়েছে, এটা বলার মতো না। আর মিক্সারটা অনেক দিন যাবত আমাদের দোকানের যে বাক্স আছে ওইখানে পড়ে আসছিল, প্রায় অলমোস্ট 2.5 বছরের উপর হয়ে গেছে। তো 2.5 বছর পরে এই মিক্সারটা কেমন পারফরমেন্স করে সেটা চেক করার জন্য ওকে দিচ্ছি। তো ওরা বলতেছে যে কিছু কিছু ফেদার কাজ করতেছে, কিছু কিছু করতেছে না, বাট যেগুলাই কাজ করতেছে ওইগুলাতে সাউন্ড অনেক সুন্দর হইতেছে, বেস কোয়ালিটি অনেক ভালো দিতেছে। তারপরে আমি বেসের যে ভলিউমটা সেটা দেখতে পারতেছেন, অর্ধেকেরও বেশি করে রেখে দিচ্ছি। তো আপনাদেরকে আমি একটা সাউন্ড টেস্টিং দিব যে মিক্সারের সাউন্ড কোয়ালিটিটা কেমন আসে। 2.5 বছর থাকার পরে দেখেন কিছু কিছু লোহার জায়গায় জং পর্যন্ত পড়ে গেছে। আরও যে সেটটা আনছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড 2000 ওয়াটের সেট। এই সেটটা কিন্তু আমার ওল্ড মডেলের একটা সেট। আমার কাছে স্ট্যান্ডার্ডের আরও 3টে এমপ্লিফায়ার আছে, তো ওইগুলা তো নতুন কালেকশনের সেট। তো এই যে সেটটা দেখতে পারতেছেন, এটা সব থেকে আগেকার সেট। তো সেটটার একটা কাজ বাদ ছিল, যেটার ভিডিও অনলাইনে আপনারা দেখছেন। তো এখন ঠিক করে আনা হয়েছে, 15 দিনের মতো সময় অলমোস্ট লাগছে। ট্রান্সফরমার পুরোটাই যে বাধা লাগছে। তো সবকিছু মিলে ঝিলে আজকে এটার সাউন্ড টেস্টিং করবো। হেভি ভাবে একটা প্রেসার দিব আমি, দেখি প্রেসারে এটার বেস কোয়ালিটি ছাড় দেয় নাকি আরো করা হচ্ছে, নাকি সাউন্ড কোয়ালিটি উঠাই দিলে কোনো প্রবলেম হচ্ছে না। তো সবকিছু এখানে আমরা চেক করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করতে থাকেন। আর কে কেমন ভাড়া মারতেছেন এই সময় এসে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো চলেন আমরা একটা সাউন্ড টেস্টিং দিয়ে আসি কেমন সাউন্ড কোয়ালিটি হচ্ছে। তার মাঝখানে আবার এখানে বাড়ির ভিতরে আসলাম। বাড়ির ভিতরে আসার পরে দেখি যে এখানে ব্যানালারা বাঁশগুলো যা আছে সব এখানে রেখে গেছে।
আর মিস্ত্রি আমারে বলতেছে যে দুইটা বাঁশ নাকি না যাই পড়ছে, আনার কোনো সুযোগ নাই। তো সে একটার সাথে আরেকটা মানে যেভাবে মানে অ্যাডজাস্ট করে তারপরে এটা কাজ করতেছে। তো ক্যামেরা ধরার পরে তারপরে তার কথা পুরোটা চুপ হয়ে গেছে। অরিজিনালি কথা যদি আপনারা শুনতে পারতেন অনেকটাই মানে যে হাস্যকর একটা ব্যাপার ছিল। তো তারপরে যাই হোক ক্যামেরা আমাকে বাঁচাই দিচ্ছে। আমি বলছি যে যেভাবেই হোক এখন আর বাঁশ আনার কোনো উপায় নাই, যেভাবেই এইভাবেই মানে কাজটা এখানে কমপ্লিট করতে হবে। আরেকটা কথা বলি, এখন তো সাউন্ড টেস্টিং হবে। সাউন্ড টেস্টিং হওয়ার পরে কিন্তু এই যে প্যান্ডেল, লাইটিং, গেট, বক্স সবকিছু সহ রাত্রের কিন্তু একটা ভিডিও আমি দিব লাস্টে। তো আপনারা দেখবেন যে সম্পূর্ণটা কেমন হয়েছে। এটার কারণ আমি এই জন্যই বলতেছি যে এত কষ্ট করে ভিডিও করলাম, সেট আপ গুলা দেখাইলাম, তো ফিনিশিং যদি না দেই তাহলে কেমন হয়। প্লে করো আস্তে 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 একবারে বন্ধ হচ্ছে। এটা সাউন্ড টেস্টিং এর গান তাই না? কপিরাইট আর চান্স নাই তোমার। Battle mode activated. We are not responsible for causing any ear damage. Hi.